অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে একটি বিনিয়োগ বান্ধব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এই ব্যবস্থার মূল লক্ষ্য হবে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা, শিল্প খাতকে শক্তিশালী করা এবং টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করা। আজ এনবিআর কর্মকর্তাদের সাথে এক প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে ক্ষমতা গ্রহণ করে, পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকেও মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। তবে সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে এই সংকটও মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়। তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। এবং এখানে বারবার হচ্ছে কি, আমাদের একটা বড় সমস্যা হয় কি, আমরা কোনো কিছু লং টার্মে আমরা রাখতে পারি না। এই একটা নীতি প্রণয়ন করার পরে বিনিয়োগকারীরা যখন আসে আবার সেটার পরিবর্তন হয়, এইটাও তো আবার রং মেসেজ যায়। তো আমরা এইগুলো করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পলিসিগুলো দেব, এটা একটা সময়সীমা বিনিয়োগকারীরা যাতে জানে, তারা যাতে তাদের হিসাবের মধ্যে এনে বিনিয়োগ করতে পারে। তো তাদের মধ্যে সেই স্বস্তিটা তো আনতে হবে। সেই কনফিডেন্স না থাকলে তো বিনিয়োগ দেশেও কেউ বিনিয়োগ করবে না, বাইরেও কেউ করবে না। তো এই বিষয়গুলো আমরা সব আলোচনা করছি, পর্যালোচনা করছি।